গতকালকে ছিল 25শে ডিসেম্বর এবং গেছিলাম ক্রিসমাসে কলকাতা ঘুরতে। মানে অসাধারণ লেগেছিল এবং সেই মুহূর্তই শেয়ার করছি তোমাদের সাথে আজকের ভিডিওতে। অসাধারণ, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, ছোটোবেলা থেকে মনে হতো যে কবে যাব, এইখানে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, সেই জন্য চলে গেলাম। অসাধারণ লাগলো, দারুণ লাগছে। ভালোই ভিড় ছিল কালকে, অসাধারণ লেগেছিল, দারুণ, অনবদ্য, যা সেরা। এত সুন্দরভাবে সাজানো হয় এর আগে টিভিতেই দেখতাম, খবরের চ্যানেলে দেখাতে, এবার নিজেই চলে গেলাম। অসাধারণ লেগেছিল আর কি। এত সুন্দর সাজানো পুরো রাস্তা, মানে ক্রিসমাস, অসাধারণ, জাস্ট সেরা সেরা। পুরো সারা রাস্তায় আলোয় আলোকিত, আলো আর আলো চারিদিকে। এত সুন্দর লাগছিল, লাইটিং, পুরো সুন্দর লাইটিং। দুর্গাপুজোতেও মনে হয় এত সুন্দর প্যান্ডেল হয় না, এই প্যান্ডেল না মানে লাইটিং হয় না। আর এখানে যা হয়েছে অসাধারণ। ওখানে লেখা ছিল আই লাভ কলকাতা। অনবদ্য, যা সেরা সেরা। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, অনবদ্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মানে অনবদ্য, জাস্ট সেরা। এর আগে একবার আসার কথা ছিল, সেইবার ইচ্ছা হয়, মানে এটা কারণ ছিল, সেই জন্য ক্যান্সেল হয়ে গেছিলো একটু সমস্যার কারণে। সেই জন্য ভাবলাম এইবার যাবো। এবারও যাওয়ার কথা ছিল না, হুট করে হয়ে গেল যাওয়া। অসাধারণ। যারা আর কি গেছে আর কি এখানে, মানে কলকাতায় এই ম্যারি ক্রিসমাসে ঘুরতে 25শে ডিসেম্বর, তারা জানে যে কীরকম ভিড় হয় এবং কতটা সুন্দর আর কি, এবং কত সুন্দরভাবে সাজানো হয়। আলো, আলো আর আলো চারিদিকে, মানে খুবই সুন্দর, অনবদ্য, যা সুপার। এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক লোক আসে কিন্তু এই দেখতে এখানকার। অসাধারণ। আর ওখানে ছিল হলো লাইট আর কি, মানে বাচ্চাদের খেলনা, তো লাইট, এইগুলো সব ছিল। ফুটপাতে যারা তারা বসছিল। আর এই যে ম্যারি ক্রিসমাস, এই গেটটাই সেরা, যা সুপার। যা সেরা বললেও কম বলা হয়, মানে খুবই ভালো লাগলো আর কি। এত সুন্দর লাগলো, যা সেরা। পুরো সব দেখানোর চেষ্টা করছি, পুরো লাইটিং জুড়ে। ওই জন্য আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, পুরো সব দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এখানে ক্রিসমাসের আর কি টুপি বিক্রি হচ্ছে, টুপি, তারপর বাচ্চাদের খেলনা টেলনা, এগুলো সব বিক্রি হচ্ছিল। সান্তা ক্লজ রয়েছে, ওই যে সান্তা ক্লজ, দারুণ, এত সুন্দর, অসাধারণ। এবং স্টার দেওয়া লাইটিং, স্টার আর স্টার চারিদিকে, শুধু স্টার স্টার লাইটিং, খুবই সুন্দর, দারুণ লাগছে, দারুণ, অনবদ্য, যা সেরা, অনবদ্য। কলকাতায় ঠাকুর দেখতে এক দুবার এসছিলাম, মানে এসেছিলাম, কিন্তু এইবার মানে ক্রিসমাসে প্রথম আসলাম এবং অনবদ্য লাগলো। সুন্দরভাবে লাইটিং করার জন্য কিন্তু দেখতে সুন্দর লাগে, এত সুন্দর, দারুণ, যা সেরা, অনবদ্য। এবং অনেকে ওই জন্য ক্রিসমাসে প্রতি বছর 25শে ডিসেম্বরে এখানে ঘুরতে আসে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়, মানে ঘুরে টুরে। এতটা সুন্দর ভিড় হওয়া সত্ত্বেও তারা কিন্তু আসে, তার কারণ অনবদ্য লাগে, অনবদ্য সাজানো হয়, এই জন্যই কিন্তু আসে। যদি খারাপ লাগতো বা ভালো সাজাতো না, তাহলে কখনোই আসতো না। আর এই যে পুরো টুনি লাইট দিয়ে পুরো রাস্তা, একদম সারা রাস্তা সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। এই যে মানে খুবই সুন্দর লাগছে, পুরো আলো আর আলো, মানে এই আলোতেই আর কি সারা রাস্তা আলো আলো হয়ে গেছে চারিদিকে, মানে লাইটিংয়ের আলোতে। এত সুন্দর লাগছে, জাস্ট এইদিকে পুরো চারিদিকে রাস্তায় ভর্তি লাইটিং আর লাইটিং, ভালো লাগছে বেশ। আর অনেকে বলে যে যখন বাংলায় নববর্ষ হয় তখন কেউ সেলিব্রেশন করে না, ইংরেজির টা সেলিব্রেশন করে। বাঙালিরটা সেলিব্রেশন একরকমভাবে হয়, আর এটা এটা কি সবাই করে এটা। আর বাংলায় সেলিব্রেশন মানে বাংলার ক্যালেন্ডারে তখন হয় কম কেন? তার কারণ বাংলাটা অনেকে হয়তো জানেই না সেদিনকে বাংলার যে নববর্ষ, তো
গুরুত্ব দেয় না, কিন্তু ওইটার গুরুত্ব দেয়, এটা একেবারে ঠিকই। তবে এইটা সবাই আর কি পালন করে বা সবাই মনে রাখে, বাংলারটা অনেকেই মনে রাখে না, বাঙালিটা ঠিকই মনে রাখে, এ হলো বিষয়। আর 1 জানুয়ারিতে তো 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলো ভিড় হয়, সব ঘোরার জায়গাগুলো কলকাতা পুরো ভিড় থাকে। তখনও মনে হয় লাইটিং থাকে সম্ভবত। হ্যাঁ, তখনও মনে হয় হ্যাঁ ঠিকই, মানে আজকেও রয়েছে সম্ভবত লাইটিং। মানে 30-31 তারিখ অবধি থাকে লাইটিং আর লাইটিং। খুবই সুন্দর, অনবদ্য যা সেরা, ভালো লাগছে বেশ, ভালো লাগছে দারুণ। এই জায়গায় একটু লাইটিং কম, আর ওইদিকে লাইটিং ভর্তি একদম, ওই জন্য একটু অন্ধকার, অসাধারণ পুরো, অনবদ্য। একবার এই দেখলাম, পরের বার আবার আসতে ইচ্ছে করবে, যদি সময় পাই তাহলে অবশ্যই আসার চেষ্টা করব, কেন সময় তো থাকে না, এটাই হলো ব্যাপার। দারুণ। আর যারা দেখেনি মানে সামনাসামনি থেকে, তাদের অবশ্যই একবার হলেও ঘুরে দেখে যাওয়া উচিত এই ক্রিসমাসে, অসাধারণ, জাস্ট সুপার। আমি একবার গেছি, তাতেই খুব ভালো লেগে গেছে, তবে ভিড় হয় প্রচুর, কিন্তু ভিড় হয় এখানে প্রচুর। চকলেট কেক, চকলেট টকলেট এগুলো বিক্রি হচ্ছিল, চকলেট কেক, তারপর এমনি কেক, বিভিন্ন ধরনের কেকই আর কি বিক্রি হচ্ছিল। তারপর বিভিন্ন কেক বাদে অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছিল, এগুলো সব চকলেট। তারপর ক্রিসমাসের টুপি, এখানে সব খাবার দাবার, সব ঘুরে বললাম না দেখাবো, সবই দেখাচ্ছে, ওই জন্য লেখাই রয়েছে কোনটা কি, পুরো টানা লাইন দেওয়া রাস্তায়। আর সামনে আইসক্রিম, বিভিন্ন ধরনের আইসক্রিম, তাও ফুচকাও রয়েছে। আমি লাস্ট ফুচকা গতকালকে খাইনি ফুচকা, মানে ফুচকা লাস্ট খেয়েছিলাম ঠাকুর দেখতে গিয়ে। কলকাতার ফুচকা একটু অন্যরকম লাগে, এখানের মতো না। কলকাতার ফুচকা বড় সাইজে হয়, আলু মাখাটা খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর আর খাওয়া হয়নি। আর ঠান্ডাতে এমনিতেই ফুচকা লোকে খায় না, ফুচকা আইসক্রিম এগুলো এমনিতেই লোকে অ্যাভয়েড করে আর কি, খায় কম। তবে এত সুন্দর সাজানো, খুবই সুন্দর লেগেছিল, অনবদ্য। এই জায়গাটা আরও সুন্দর লাগছে, জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, অনবদ্য। এবং গাছেও পর্যন্ত লাইটিং করা হয়েছে, গাছে সবুজ লাল, সবুজই বেশি, সবুজ লাল লাইটিং করা হয়েছে, সবুজ কালারই বেশি, মানে ভালো লাগছে বেশ, সুপার লাগছে, অনবদ্য লাগছে, সুন্দর লাগছে। আর কলকাতায় যেরকম দেখার জিনিসে ভিড় হয়, আহ, তার থেকেও মনে হয় ভিড় হয় এই ক্রিসমাসে। এবং এই যে 25শে ডিসেম্বর চিড়িয়াখানায় বলে নাকি কত 90,000 লোক ছিল, খবরে দেখাচ্ছিল, এখানে বোঝা যায় মানে কলকাতায় ঘোরার জন্য কত মানুষ আর কি আসে আর কি, এটাই হলো ব্যাপার। আর এখানেও অনেক প্রচুর লোক ছিল। তবে 23-24 তারিখ আসলে একটু ভিড়টা সম্ভবত কম থাকে, 25 তারিখে কিন্তু বেশি থাকে, এই হলো ব্যাপার। ওটা হলো অ্যালেন পার্ক, ওই যে অ্যালেন পার্কের কিন্তু লাইটিং রয়েছে, ভালো লাগছে বেশ। ঝাউ গাছের মতো এইরকম, ওই যে ঝাউ গাছ রং কিন্তু আর কি ঠাকুর দেখতে গেলেও থাকে, ঝাউ গাছ লাগানো হয়, ভালো বেশ। এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। আর যীশু খ্রিস্ট একজন মহান ব্যক্তি ছিলেন, তো একজন খুব ভালো মানুষ ছিলেন, যিনি শুধু, তার মধ্যে শুধু শান্তি ছিল, অশান্তি আর কি ছিল না। এবং এই জন্য আর কি লোকে ভালোবাসতো, এই জন্যই তাদের বিরুদ্ধে যেহেতু কথা বলেছিল, ধর্মান্ধদের বিরুদ্ধে, এই জন্য কিন্তু তাকে ক্রুশ ক্রুশবিদ্ধ করা হয়েছিল, মানে রাজাকে দিয়ে, রাজাকে উল্টো পাল্টা বুঝিয়ে আর কি আহ, তার বিরুদ্ধে চালনা করা হয়েছিল, এবং রাজা সেটা সহ্য করতে পারে, মানে রাজা আর কি তখন আর কি ক্রুশবিদ্ধ করার আর কি অর্ডার দিয়েছিল বা আদেশ দিয়েছিল, এরকমই। তারপরে যীশু খ্রিস্ট বিদ্ধ হয়েছিল, ক্রুশবিদ্ধ। তবে সকল মানুষের হৃদয় কিন্তু রয়ে গেছে।
এই যীশুখ্রিস্ট, এবং সে সবাইকে আর কি ক্ষমা করে দিত। তার মধ্যে কোনো আর কি প্রতিশোধের কোনো ব্যাপার ছিল না। সে খুবই শান্ত প্রকৃতির ছিল এবং সবাইকে সে ক্ষমা করে দিত। ওর জন্য যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখনও সবাইকে বলছিল মানে যে ভগবান সবাইকে ক্ষমা করে দিও, ওরা জানে না ওরা কি ভুল করছে, ওরা ওরা অবুঝ, ওদেরকে ক্ষমা করে দিও। ওই জন্য এগুলো আর কি বলছিল। এই জন্য যীশু খ্রিস্ট হতে সবাই পারে না। এই জায়গাটা অসাধারণ, মানে সুপার, পুরো লাইটিং মানে এত সুন্দর লাগছে, মানে যা সেরা, বেশ ভালো লাগছে, অনবদ্য যা সেরা। টুনি লাইটও আছে, আবার কিন্তু স্টারের মতো তারার মতো জ্বলছে নিভছে এরকমও হচ্ছে, মানে দুই তিন রকম, অসাধারণ। ওই ছোট এটা এটা যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টর মা বাবা, দারুণ দারুণ, ভালো লাগছে বেশ। আর অনেকে এই যে চার্চে যায় 25শে ডিসেম্বর, সবই ভালো, কিন্তু অন্যদিন কিন্তু চার্চে কেউই যায় না, মানে ওই 25শে ডিসেম্বরই যায় এবং যা প্রচুর ভিড় হয় আর কি। অন্যদিন চার্চে কিন্তু ফাঁকাও থাকে, আবার মানে বন্ধ থাকে বেশিরভাগ সময়, মানে অনেক সময় ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু 25শে ডিসেম্বরই ঢুকতে দেয় ভিতরে। চার্চেও একদম মানে আমি নিজে গেছি, নিস্তব্ধ চুপচাপ, বেশ সুন্দর লাগে চার্চ, অসাধারণ, ভালোই ভিড় রয়েছে। যত রাত বাড়ে তত আরও ভিড় হয়। রাত যত বাড়বে অনেকে সারা রাত্রিরেই ঘোরে, মানে এই ক্রিসমাসে সারা রাত্রিরে আর কি এরকম ঘোরে, তারপর সকালে বাড়ি ফেরে। মানে কলকাতায় যেমন রাতে আর কি ঠাকুর দেখে পরে বাড়ি ফেরে সকালে, এখানেও তাই, মানে এটাতেও তাই হয় আর কি। অনেকে আবার বললাম না 30 তারিখ 31 তারিখও আসে, 31 ডিসেম্বর অনেকে ঘুরতে আসে। ওই জন্য ওই শেষ বছরের মানে বছরকে ওয়েলকাম জানায় আর কি, নতুন বছরকে ওয়েলকাম জানায় আর কি, এই হলো ব্যাপার। দারুণ দারুণ। ঝাউ গাছের মধ্যে লাইটিং রয়েছে, এই ঝাউ গাছের মধ্যে লাইটিংটা বেশি সুন্দর লাগছে, অনবদ্য। গাছ ওর জন্য সবুজ করে দিয়েছে, গাছ তো এমনিতেই সবুজ, আরও সবুজ করে দেওয়া হয়েছে লাইটিংয়ের মাধ্যমে, অসাধারণ লাগছে, জাস্ট সেরা, দারুণ একদম। ঝাউ গাছে, আর এটা ঝাউ গাছের মতো আর কি ঘুরছে কারেন্টের মাধ্যমে, এবং লাইট জ্বলছে। লাইটটা নিভলে আরও বেশি ভালো লাগতো, নিভ নিভতো আর জ্বলতো, বা কালার অনেক রকম কালার হতো সঙ্গে সঙ্গে পরপর হয়ে যেত, আরও ভালো লাগতো, দারুণ দারুণ, অসাধারণ লাইটিং, সবুজ নীল গোলাপি, তারপর পিঙ্ক হলুদ, বিভিন্ন ধরনের কালারিং চেঞ্জ হচ্ছে, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর কি আলোতে। আলো এত বেশি, প্রচুর কিন্তু আলো রয়েছে, বেশ ভালো লাগলো আর কি ক্রিসমাস ঘুরে, অসাধারণ, অনবদ্য। মোটামুটি পুরোটাই দেখিয়েছি, আর কিছু দেখানো নেই, সবই দেখিয়েছি, এগুলো তো সব দেখালাম, আর কিছু দেখানো নেই, সবই দেখিয়েছি।